মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার এখন শরীর ভালো নেই। আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, গুঞ্জা, রোদ্দুর, তুমি এখানে? না আসলে ভালো হতো, তাই তো? এভাবে কথা বলছো কেন? আমি তো গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না গুঞ্জা, সত্যি কথাটা সরাসরি বলি। তবে আজকাল তো তুমি সত্যি কথাটা সরাসরি বলতেও ভুলে গেছো, তাই না? রোদ্দুর, তো এটা তোমার বাড়ি? ঘুমোচ্ছিলে? আমি বাড়িতেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই হঠাৎ করে প্ল্যান হলো, শ্রেয়াস আমাকে ফোন করলো, সেই জন্য বেরিয়ে এলাম। আর হুট করে তোমার শরীরটাও ভালো হয়ে গেল, তাই না? তারপর প্ল্যান হয়ে গেল। যখন আমি তোমাকে ফোন করেছিলাম তখন তো তুমি কথা বলতে পারছিলে না, ফোনটা কেটে দিলে আমার। রোদ্দুর, আমার শরীর খারাপ করছিল, মাথা ব্যথাও করছিল। আমি তার একটু আগে ওষুধ খেয়েছিলাম, আর মাথা ব্যথাটা যখন কমলো শ্রেয়াস ফোন করলো, দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে। তাই? ওষুধটা কি নাম? তুমি এইভাবে জেরা কেন করছো রোদ্দুর? আমি একজন ডক্টর, জেরা করছি না, জেনে রাখছি। এমনকি মেডিসিন যেটা 20 মিনিটের মধ্যে মাথা ব্যথা কমিয়ে দিল, এতটাই ফ্রেশ করে দিল যে তুমি আইসক্রিম খেতে প্ল্যান করে বেরিয়ে পড়লে। ও বাই দ্য ওয়ে, মার্কেটিং করছিলে, রাইট? সবকিছু বলতে হবে তোমাকে রোদ্দুর, কারণ ও তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুমি চিরকাল এতটাই পজিটিভ যে তুমি ওর সব ব্যাপারে নাক গলাবে। ও আমার ফিয়ান্সি হয়, গার্লফ্রেন্ড নয়। আর এখন আমি আমার উড বি ওয়াইফের সাথে কথা বলছি, তাই দয়া করে এখানে নিজের নাকটা গলিও না। তুমি বিদেশ থেকে এসেছো না, এইটুকু তো এটিকেট থাকা উচিত তোমার। প্লিজ এত কথা বলো না। আমি না ডাকলে গুঞ্জা আসতো না, তাই তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো। আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি তোমায় কেন কিছু বলতে যাবো? আর সেই অধিকার আমার নেই তোমায় কিছু বলার, বুঝেছো? আরে সেইটাই তো বলছি, গুঞ্জার উপরে তোমার অধিকার বেশি। হ্যাঁ বেশি। আর কিছু বলবে? প্লিজ একটু সরে দাঁড়াও, আমরা কথা বলছি তো, আমাদের মধ্যে এসো না, প্লিজ একটু সরে দাঁড়াও। যাও। কি করছো তুমি? আমাদের গেস্ট, তুমি কিন্তু ওর সাথে বড্ড রুডলি কথা বলছো। গুঞ্জা, মিথ্যে কথা বলার থেকে রুডলি কথা বলা অনেক ভালো, তার কারণ আমি সত্যি কথা বলছি আর তুমি মিথ্যে কথা বলছো। আমি তো মিথ্যে বলছি না, তাই না? আমি তোমাকে শুধুমাত্র বেরোনোর কথাটা বলিনি। তোমার এত রাগ, কিসের রাগ তোমার আমার ওপর বলো? গুঞ্জা, রাগ নয়, এটাকে খারাপ লাগা বলে। আর সেটা তুমি আমাকে বলনি তার জন্য কিন্তু নয়, তুমি মিথ্যে কথা বলেছো, আমার সেই জন্য খারাপ লেগেছে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, কিন্তু অন্তত সামনে দাঁড়িয়ে কেন মিথ্যে কথা বলছো তুমি? তুমি যদি এখন সত্যিটা স্বীকার করে নিতে, আমি কিছু বলতাম না, আমার খারাপ লাগতো না। তুমি একটার পর একটা এখনো দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলছো, আর সেটা আমার আরো বেশি খারাপ লাগছে। তুমি কি সেটা বুঝতে পারছো? গুঞ্জা, তোমাকে যখন আমি ফোন করেছিলাম না, তখন তুমি বাড়িতে ছিলে না, তার অনেক আগে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। তুমি কি আমাকে স্টক করছো? গুঞ্জা, আমি তোমার বাড়ি থেকেই আসছি এখন। আমি তোমাকে ফোন করে
তোমার সময় চেয়েছিলাম কথা বলার জন্য। কি কি কথা? একটা প্রশ্ন ছিল তোমার কাছে। কি প্রশ্ন? আর করে কি হবে? উত্তর বোধহয় পেয়ে গেছি। তোমার জীবনে তো অনেক চাপ, এর হাত থেকে তুমি বেরোতে পারবে তো? দেখোই না, ওকে আজকে আমি কেমন কেসটা খাওয়াই। ও আমার সাথে আজ যা করলো তার শোধ আমি তুলবই। আমারে অনেক নাকানি সোবানি খাওয়াই আছে। হকগুলের সামনে যখন ওই পুলিশ আমারে জেলে ধইরা দিয়ে যাইতেছিল, এই গ্রামের লোক হকগুলে আমারে দেখে হাসতেছিল, আপনি জানেন। এখন আমি হকগুলের সামনে ময়নারে বিয়া করুন, হ্যাঁ, তারে সাজাইয়া গুছাইয়া আমার বাসায় আমার লগে লিয়া যাব। কইছিলেন না আপনি কাউরে ফোন দিবেন? দেন, আপনার যা মন চায় আপনি তাই করেন। আপনি জানেন সে ফোন দেন, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। মাস্টার মশাই, একটা কথা কই শোনেন, এই গায়ের থেকে, এই বাসার থেকে আপনি ময়নারে কোনোদিন কলকাতা লইয়া যাইতে পারবেন না। তাহলে কিন্তু আমি আরো ভয়ঙ্কর হইয়া যাইব। তখন আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না মাস্টার মশাই। রাজা রামরে ছিলেন না, ইন্ডিয়া তো ভুইলা যান। আপনি যদি কোনোদিন ময়নারে এই দেশের বাইরে লইয়া যেতে চান, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না মাস্টার মশাই। মাঝখান ঠিকঠাক কিন্তু ময়নার আরো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা যদি না চান তাহলে চল আবার নতুন কইরা বিয়ার ব্যবস্থা করতে হইব। আর লুকায় সুরায় মন্দিরে না, গায়ের হকগুলের চোখের সামনে বিয়ার আয়োজন করতে হইব। বিয়ার আসর বসাইতে হইব, ময়নারে বিয়া করতে হইব। চল, অনেক কাম কাজ বাকি। আসি মাস্টার মশাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।